অফিসে ভাল লাগে না, বাসাতেও ভাল লাগে না, কোনো কাজে মন বসে না, ভাল লাগে না, ভাল লাগে না, গলিতেও ভাল লাগে না, চলিতেও ভাল লাগে না, গান করিতেও ভাল লাগে না, পান করিতেও ভাল লাগে না। আমার কি করিতে ভাল লাগে না তাও বলিতে ভাল লাগে না, ভাল লাগে না, আমার ভাল লাগে না, ভাল লাগে না, ভাল লাগে না। এ কোন রোগে ধরলো আমায়, ভাল লাগে না, ভাল লাগে না, ভাল লাগে না। আমি কিন্তু আপনার আগেই কইছিলাম যে এই টুসি কেন চুপ করে আছে। এর চুপ করার কারণ কিন্তু একটাই, প্লট। প্লট পাইছে, এই দেখেন মোশাররফ সাহেবের সাথে তার একটা দূরত্ব তৈরি হয়ে গেছে। ভালোই হয়েছে, শালা টাকলার ঘরে টাকলা, কটা টাকা হয়েছে মনে মনে ভাবে টাকা আছে যার, সব কিছু তার। আরে শালা টুসির বয়স কত, তোর বয়স কত, তুই হিসাব করবি না? হ্যাঁ, তাছাড়া সে তো আমারও খুব ডিস্টার্ব করতেছে। সে পারভেজের মতো একটা শীর্ষ সন্ত্রাসী আমার পিছনে লালা দিচ্ছে, আমি অল টাইম একটা টেনশনের মধ্যে থাকি। শোন, টুসি যদি মোশাররফের সত্যি সত্যি ডিভোর্স দেয় আমি কিন্তু খুব খুশি হব। শোনেন বড় ভাই, আপনি খুশি হন বেজার হন এতে কিছুই যায় আসে না। এই টুসি হ্যাঁ প্লট পাই গেছে না, দুদিন পরে এই টুসি কিন্তু ঠিকই পাখির মতো উড়াল দিব। আমার মুখস্থের কথা। রতন ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি আমি ভালো আছি। ঘটক সাহেব, আপনার খবর কি? আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। অনেক দিন পর এই মহল্লায় একটা বিয়ে ঠিক হয়েছে, সেই বিয়ের কথা ফাইনাল করে আসলাম। তাই নাকি? হ্যাঁ, বিয়ে ঠিক হয়েছে, এখানে আপনি অনেক খুশি না? খালি খুশি, মহা খুশি। তা মহল্লার মধ্যে বিয়া ঠিক করলেন, কার মেয়ে, মানে কোন বাড়ির মেয়ে এটা? ওই যে এই রাস্তার মোড়ে আশরাফ সাহেবের মেয়ে। আশরাফ সাহেব, তার মেয়ে মিথিলা নাকি? মিথিলা, মিথিলা। হ্যাঁ মিথিলা, আপনি চেনেন নাকি? আরে চিনুম না। আচ্ছা, বিয়ে কি ফাইনাল, মানে পাকা না? হ্যাঁ হ্যাঁ, পাকাপাকি মানি ডেট পর্যন্ত ঠিক হয়ে গেছে। ঘটক সাহেব, এত খুশি হওয়ার কিছু নাই, খুশি হওয়ার কোনো দরকার নাই। কেন ভাই, কি হয়েছে? মিথিলার এটা কততম বিয়া সেটা কি আপনি জানেন? না তো। চতুর্থতম। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সামাজিকভাবে অনেক পুরুষ 4-5টা বিয়ে করে শুনেছি, একটা মেয়ে 4-4টা বিয়ে করে, এই কথা আমি এই প্রথম শুনলাম। রতন ভাই, আপনি কি সত্যই বলতেছেন? আরে ভাই, আমি সিনিয়র সাংবাদিক রতন, দুনিয়ার সমস্ত খবর আমার রাখতে হয়। আর একটা মহল্লার মেয়ে একটার পর একটা বিয়ে করে যেতেছে, তার খবর আমি রাখবো না? তার লাস্টের বিয়েটা কিভাবে হয়েছে সেটা কি জানেন? না রতন ভাই, বলেন তো। শোনে, হয়েছে কি, মাত্র 12 দিনের প্রেম, 13 দিনের মাথায় এই ছেলের নিয়া সে বিয়া ছাড়াই হানিমুন করতে গেছে কক্সবাজার। ওইখানে হানিমুনের কিছু ফুটেজ গোপন ধারণ করছে, তারপর ডুবাডুবি করে কক্সবাজার বিচে যে হাঁটাহাঁটি করছে সেই ফুটেজটাও সে কালেক্ট করছে, কইরা ছেলের বাবার কাছে পাঠাইছে। ছেলের বাপ তো ফুটেজ দেখে অজ্ঞান, 3 দিন হসপিটালে। ছেলের মা বিপদে পড়ে গেছে। তখন সামাজিকতার কারণে তারা বিয়াটা দিতে বাধ্য হয়েছে। এরপরে ছেলের অবস্থা তো ছাইরে দে মাকেন্দে বাসি, কোনো মতো পালায় বলে বিদেশ চলে গেছে। বিদেশের থেকেই ডিভোর্স দিচ্ছে 20 লক্ষ টাকা জরিমানা দিয়া। এখন আপনি চিন্তা করেন, আপনি কোন পদের মাইয়ার বিয়েটা ঠিক করলেন? রতন ভাই, আমি তো এসবের আসলে কিছুই জানি। আপনি কিসের ঘটক যে এলাকার পাত্রপাতি সম্পর্কে আপনার কোনো আইডিয়া নাই? শোনেন ঘটক সাহেব, এই চাষা আপন দেন বাসা কথা আছে না, যার যার তার তার হিসাব। আপনি যদি নিজেকে রক্ষা করতে চান, যে কোনো কৌশল করে এই বিয়ে থেকে সইরা যান। তা নাহলে বুঝতেছেন তো, যে জাতীয় মাইয়া এটা বিয়া ঠিক করলে পুঁথির সাল মালি আপনার ঠিক থাকবে না। আসলে কপালটাই খুব খারাপ, অনেক কষ্টে বিয়েটা ঠিক করছিলাম। এখন দেখি এই মহল্লাটাই একটা কুফা। না না, মহল্লার মানুষগুলোও কুফা। এই মহল্লার মানুষটা বাজে কথা বলবেন না, আমরা কি কুফা নাকি আপনি জান? না, আমি তাইলে একটা কুফা। একদমই তাই। হ্যাঁ, আপনি কুফা, এটা কইবেন। মহল্লা নিয়ে কথা কয়, হ্যাঁ মহল্লা মানুষটার কথা কয়। দেখছে বড় ভাই, লোকটা বেদ্য আছে। আরে অনেকদিন পরে একটা বিয়া ঠিক করতে পারছে, সেটা ভেঙে গেছে, মাথা তো নষ্ট হয়ে গেছে গাদার বাচ্চা কথা। সেটা আমাকে বিয়া দেখ।
হ্যালো। টুসি, তুমি তো এখনো আসছো না। আমার দেরি হবে। কি বলো, সন্ধ্যা তো নেমে গেছে। সন্ধ্যা নামছে তাতে কি হয়েছে? এমন তো না যে এর আগে সন্ধ্যার পরে কখনো বাইরে থাকিনি। না, থেকেছো সেটা ঠিক আছে, কিন্তু আমি তো তোমার সাথে ছিলাম। আচ্ছা, আমি একটা উবার পাঠিয়ে দিই। শোনো, আমি কোনো বাচ্চা মেয়ে না যে তোমার উবার পাঠাতে হবে। আমাকে নিয়ে তোমার এত টেনশন করতে হবে না, বললাম তো। ঠিক আছে, তাহলে তুমি বেশি দেরি করো না। আচ্ছা, তুমি এত টেনশন কেন করছো? এতদিন পর মায়ের বাসায় আসছি। আচ্ছা যাও, আমি আজকে আসবো না। কি বলছো তুমি? আসবে না কেন? কেন আবার? আমার ইচ্ছে, নাকি আমি এই বাসাতে থাকতে পারবো না? না না টুসি, তোমার ওই বাসায় থাকাটা ঠিক হবে না। কেন? আমাদের বাসায় আমি থাকতে পারবো না কেন? কেন থাকা ঠিক হবে না? আর ইউ ক্রেজি? তোমার মাথাটা ঠিক আছে? আমি আজকে এই বাসাতেই থাকবো, আমাকে আর ফোন দিবে না। সামিয়া, কি বিষয়? এই যে আমার একটা সমস্যার মধ্যে দেখছো, তুমি যে ফলায় গেলা বিচে দেয়া, আর কোনো খোঁজ খবর লইলে না। ফোন দিতাছি, ফোনটা পর্যন্ত ধরো না। সমস্যা কি তা কছে? তাহলে আমি করবোটা কি? আপনার প্রেমিকা আপনার সামনে চলে আসছে। আরে হ্যাঁ, আমার কি প্রেমিকা? হ্যাঁ, আমি বিয়ে হবার চাইছিলাম, তোমার কারণে তো গেছে। আচ্ছা, দুনিয়ার মধ্যে অত জায়গা তুই তুমি আমার হেরো ডাকছিলা কি লিগা? আমি কি জানতাম নাকি যে ওইটা আপনার মিলি প্রেমিকার বাড়ি? আরে আমার প্রেমিকা হইতো কি? হ্যাঁ, আমি কইছি না যে বিয়ে হবার চাইছিলাম। আচ্ছা, যেটা মনে হেটা অজ্ঞা। হ্যাঁ, তো মনে করো তোমার আমার লগে দেখিয়া অনেক কারে দুনিয়াটা উল্লাই আলতাছে, আমার লগে কথা কইতো না, বাদ দিলাম। হের মতো শরীর লগে কথা না কইলে কি তৈব? দেখছো না কিরম অপমানটা? ও অপমানটা তো দেখছো না? ফলাই আসছিলা দিছি, আমি কইছি সাদা সামলা লয়ে অহংকার করো, তুমি কি তা ফরি? তোমার মতো সেরেন আমি পাইতাম না। এর লেগে আমি চিন্তা করতেছি তোমার লগে আমি ফেম করবাম। তুমি কালে আমার লগে ফেম করবা, এটা ফাইনাল। প্রেম করবো মানে? অসম্ভব, আমি প্রেম করতে পারবো না। বুঝছি বুঝছি, তুমি অনেক কঠিন, মানে ফ্রেম টেম পছন্দ করো না, ভালো মেয়ে তুমি। মানে তোমার কথা হইতেছে যদি আমার পছন্দ হয় তাহলে বিয়ে হয়ে গেল। আচ্ছা, অসুবিধা নাই, আমি 2 দিনের মধ্যে বিয়ে হবো তোমারে। আমি আপনাকে বিয়ে করবো একবারও বলেছি? কে রে, বিয়ে করতে না কে রে? আমার বয়ফ্রেন্ড আছে। তোমার বয়ফ্রেন্ড আছে তো কি তো হয়েছে? আজকাল কি বয়ফ্রেন্ড থাকলে বয়ফ্রেন্ড ছাড়া আবার অন্য কেউ লোকে বিয়ে হয় না? এটা বয়ফ্রেন্ড টিকবো, কচু পাতার পানির লাগান, অসুবিধা নাই। বয়ফ্রেন্ড থাকলে আছে, আমি এটা লিয়ে কোনোদিন কথা কইতাম না। তুমি একটু ম্যানেজ করো বয়ফ্রেন্ডে। শুনেন, আপনাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। কে রে, বয়ফ্রেন্ড? বয়ফ্রেন্ড বিষয় না, তুমি আমার হের কাছে লয়ে যাও, তার আমি আত্তে দইরা ফায়ে দইরা যে ভাই ফারি এই বাহিরে আমি রাজি করবাম। দরকার বলে কয়েক লাখ টাকা দিলাম, সমস্যা কি তা? বললাম না এটা সম্ভব না, সে কখনো রাজি হবে না। তার রাজি মাজি বিষয় না, তোমার রাজির কথা রাখো। তুমি কে লেগে রাজি হইতে না? আমার কি বাড়ি গাড়ি নাই, টিয়া পয়সা নাই, নাকি তা চুলের লেগে রাজি হইতে না? ও চুলের জন্য না, তোমার চেহারাই তো কইতেছে চুলের লেগে আই। তোমার আমি বুঝাই কই, চুল যদি সমস্যা থাকে তুমি আমার কথাটা মনোযোগ দেখুন। আচ্ছা, মানুষের আল্লাহ হাত দিছে, এই 2টা হাত কে লেগে দিছে, কিছু একটা দরবার লাগিয়া, ঠ্যাংটা দিছে বা একটা মনে করো যাইবো, চোখটা দিছে এভাবে দেখবো, ঠিক না? নাক দিছে একটা কিছু হুইঙ্গে হুইঙ্গে, তারপরে এটা গ্রান নিবো। চুল দেখি তা কাম হয়, সাবান শ্যাম্পু তেল চিরুনি দিয়ে এই তো হরো, সময় নষ্ট। একটু পরে চুল ঠিক করো, টাইম আছে অত দরকার নাই। চুল লয়ে আপত্তি থাকলে বাদ দাও, চলো বিয়েটা হয়ে গেলাই। বললাম তো আমার পক্ষে বিয়ে করা সম্ভব না। আপনি কেন বুঝতেছেন না একটা কথা? কেরে বিয়ে করা সম্ভব না? তোমার জীবনে কি কোনো পুরুষ আইতো না? তুমি কোনো পুরুষের মাথা বউ মাথাতে ঘুমাইতা না? শুনেন, আমার এখন কাজ আছে, আমি এখন আসি। আচ্ছা শুনো, আমি তোমার একটা কথা কই। তোমার বিয়ে হইরে আমি মিলি রে দেখাইতাম চাই, দেহ মিলি। দুনিয়াতে তুমিই সুন্দর না, এর তো সুন্দর আছে, তুমি অনেক সুন্দর। আর খালি তুমি মানুষের ইনসাল্ট করো, দেহ আমারে কত ভালোবাসে। রাজি হয়ে যাও, রাজি হয়ে যাও। আমার এখন কাজ আছে, আমি এখন আসি। 1000 টাকা মরবা, কিন্তু খালি কইয়া যাও, আমি বিয়ার বাজার করবাম। আচ্ছা শুনেন, বিয়ে শাদীর সিদ্ধান্ত তো হুট করে নেওয়া যায় না, একটু ভাবনা চিন্তার বিষয়। হ্যাঁ, আমাকে একটু সময় দেন, আমি ভেবে আপনাকে। তাহলে এটা কও যে যতই ভাবনা চিন্তা করো আমার কইবা। ঠিক আছে, একটু সময় দেন, আমি আপনাকে ভেবে জানাবো। আচ্ছা ঠিক আছে, সেটা বালা পড়াই আলছি, আজকে সাহস পাইছি একটা, যাক কাম হয়েছে। আচ্ছা, আপনি আমার এখানে কেন রাখছেন? এইখানে কেন ডাকছি তুমি বুঝো না? ভালো একটা কাস্টমার পাইছি, চলো যাই। কোথায়? বেশি দূরে না, গাজীপুরে। না, আমি যাবো না। আচ্ছা, আপনি জানেন না আমার আব্বার শরীর খারাপ, আমি এই অবস্থায় কেমনে যাবো? আর বেশিক্ষণ লাগবো না, রাস্তা খালি আছে, যাইবার আসবা। না, আমি যাবো না। কি যন্ত্রণা! তুমি যদি না যাও, তুমি যে আমার কাছ থেকে টাকা নিছো সেগুলো পরিশোধ করবা কেমনে? আর তোমার বাবার চিকিৎসা সেবা করবা কেমনে? আমি আপনার বলছি, বারবার করে বলছি যে আমি আপনার টাকাটা অল্প কয়েকদিনের মধ্যে দিয়ে দিব। আপনি আমার কথা শুনেন না কেন? আর আপনি এমন একটা সময় আমার বাইরে যাইতে বলেন, খারাপ লোক কোথাকার। হ্যাঁ, তুমি হাতের লক্ষ্মীর পায়ে ঠেলো, আর তোমার সময় দিয়ে আমি বসে থাকি। শোনো, এইসব ফাও কথা বলে লাভ নাই, চলো যাই।
আমি বলছি না আমি যাবো না, আমি যাবো না, যাবো না, যাবো না, জান আপনি। তুমি যাইবা না? না ঠিক আছে, তোমার যাইতে হইব না, তুমি আমার টাকাগুলো দিয়ে ফেলো, দাও। তুই পারেন তো খালি টাকাগুলো দিয়ে দাও, টাকাগুলো দিয়ে দাও। টাকা এখন কি গাছের থেকে ছিঁড়ে আনি দিমু? বলছি না দিয়ে দিমু, জান আপনি, আমি যাবো না এখন। গাছে কাঁঠাল আর গুফে তেল এগুলো বুঝে আমার কোনো লাভ নাই। তুই আমার টাকা দিবি না আমার সাথে যাবি? আমি যাবো না, যাবো না, বলছি যাবো না, আপনি যান। তুই আমার সঙ্গে যাইবি, নাহলে 3 দিনের মধ্যে আমার টাকা দিবি। ভালো চাইছিলাম তো, সেটা বুঝলি না। শোন, তোর মতো মাইয়া টাকা ছিটাইলে কোনো অভাব নাই, বাজারে অহরহ আছে। তোরা কইতাছি 3 দিনের মধ্যে টাকা দিবি, 3 দিন, নাহলে তোর খবর আছে। হ্যালো, হ্যালো মিলি, কেমন আছো তুমি? আমি কেমন আছি সেটা জানার জন্য আপনি ফোন করেছেন? না না মিলি, আজকে কি একটা ঘটনা ঘটে গেলে দেখছো? ওই বক্কর কত বড় বদমাশ, তুমি একটাবার চিন্তা করছো? বক্করকে নিয়ে চিন্তা করার সময় আমার নেই। আর আপনি যে আমাকে ফোন করলেন না, সেই ফোনটা আর করবেন না। কি বলো মিলি? যেটা বলছি মন দিয়ে শুনেন। বক্কর যে আরেকটা মেয়েকে বিয়ে করবে, সেটার জন্য আপনি না খুশি হবেন না, আর আপনি ভাববেন না আপনার রাস্তা খুলে গেছে। আপনি আমার সামনে আসবেন না, আমাকে আর ফোনও দেবেন না। আপনি যদি আরেকবার আমার সামনে আসছেন, এটা দিয়ে না আমি আপনার মাথাটা ফাটিয়ে দিব। রাখি। মিলি মিলি মিলি, খুব তো চাপা পিটাইলা যে পুলক ভাই এলে তারা তুমি ফাপড় দিবা। কিসের কি? কোনো ফাপড়ের খবরই নাই। তুমি তখন উল্টা ফাপড়ের মধ্যে আসো। আমি কোথায় ফাপড়ে পড়লাম? অস্থির হয়ে গেছো না? হায় রে, কি কপাল পুলক ভাইয়ের। একটা সিনেমা দেখছিলাম না, এক মালি দু ফুল। ঘটনা তো সেটাই ঘটলো। অফিসে এক বউ, বাড়িতে এক বউ। হায় রে কপাল পুলক ভাইয়ের। এই আজাইরা কথা বলবা না তো, একদম চুপ থাকো। আফসোস হয় যদি আমার কপালটা এরকম হইতো। অফিসে এক বউ, বাসায় এক বউ। আপনার কি মুরদ আমি আর জানি না। বাবারে মুরাদ এখন নাই, মুরাদ যে পরে হইব না তার কোনো ঠিক আছে? হ্যাঁ, আপনার তো সবকিছুতেই বাহাদুর। কি করতেছো তোমরা? আরে কি করতেছি? আমি কিছু করতেছি না, হ্যাঁ করতেছি। হ্যাঁ নির্যাতন করতেছে, আমি নির্যাতন সহ্য করতেছি। আই চুপ করো তো। আচ্ছা আচ্ছা ঠিক আছে আপা, ওই মেয়েটা যে আসছে সে কই? না, আছে তো, বাসায় আছে। আচ্ছা আপা, ওই মেয়েটার নাম কি জানো? মুনিয়া। মুনিয়া, মুনিয়া, সুন্দর নাম। আচ্ছা আচ্ছা, ওই মেয়েটা যে আসছে কেন আসছে, কারণটা কি কিছু বলছে? ভাইজানকে বলেছে। ভাইজানকে জিজ্ঞেস করার দরকার নাই, আমি উত্তর দিতেছি। সে বিয়ের লাগাইছে। একটা মেয়ে মানুষ কি মুখ ফুটে সব কথা কয়? কি শুনছো একদিন মুরব্বীরা কি কইছে? বুক ফাটে তো মুখ ফুটে না। মেঘও বুক ফাটবো, মুখ ফুটবো না। সে কইতাছে। ভাই সবই তো বুঝলাম, কিন্তু ওরে ডেকে এনে আমরা জিজ্ঞেস করি। ওরে ডাকবো? হ্যাঁ ডাকো না। কোনো দরকার নাই ডাকার, আমি তো কথা কয়েই দিলাম। ওই মেয়ে যা কবে সেটা চুপ করো তো, আমি ডেকে আনছি। আপনি যান, আপনি যান। আমি যাই তাহলে। না, বসো, আমি ডেকে আনছি। পদে পদে সন্দেহ করে। এই যে কইলাম না আমি যাই ডাকবো, এটা তো সন্দেহ। হ্যাঁ ধারণা আমি হারে ডাকতে যাই। দুলা ভাই আপনি কারে কি বলেন? আচ্ছা তো আমি নিজেও তো যন্ত্রণার মধ্যে আছি। মানে কি? হ্যাঁ এই শুনেন, আমরা এমন দেখি না আপনারা এখনো ঠিকঠাক আছেন, বুঝছেন? এই যে দেখেন না আমার একটা জামাই, না হলে তো মোশাররফ সাহেবের মতো অবস্থা হইতো। আপনারাও আরেকটা বিয়ে করে ঘরে বউ নিয়ে আসতেন। আচ্ছা ঠিক আছে, চুপ থাকো তো। দুলা ভাই আপনিও চুপ থাকেন, আপনি আবার চেতন বেশি, বুঝছেন? আপনি আজকে আবার কেন আসছেন? আপনি এখন কেমন আছেন চাচা? আমি ভালো থাকলেই কার কি, আর খারাপ থাকলেই কি? সারাদিন শুয়ে শুয়ে মরার চিন্তা করি। আসলে আমাদের সবাইকেই তো মারা যেতে হবে, কেউ তো পৃথিবীতে বাঁচবে না। যাই হোক, আপনার মেয়ে কোথায়? কই আর যাইব, জাহান্নামে গেছে। জাহান্নামে যাওয়া কি এত সহজ? আমরা কে জাহান্নামে যাব, কে জান্নাতে যাব, আমরা তো কেউ জানি না। জানি আমরা কেউ বলেন? আপনাকে একটা কথা বলি চাচা, এটা আপনিও জানেন, আপনি মুরব্বী মানুষ। আসলে আল্লাহ পাক নির্ধারণ করে রেখেছে আমরা কে জান্নাতে যাব, কে জাহান্নামে যাব। আপনি শোনেননি যে একটা লোক অনেকগুলো খুন করেছে,
খুন করে লাস্টে একটা বদমাশকে খুন করে সে জান্নাতি হয়েছে। আবার এরকম আছে যে একটা বাজারের খুব বাজে একটা মেয়ে বেশ্যা, সে একটা কুকুরকে পানি খাইয়েছিল, সেই জন্য সে জান্নাতে যাবে। আবার অনেক সময় অনেকে বলে যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, সব কিছু করি, মনে হয় আমি জান্নাতে যাব। আশা করা ভালো, কিন্তু জান্নাতে একমাত্র আল্লাহর করুণা ছাড়া কেউ যেতে পারবে না। যাই হোক চাচা, এইসব কথা বলে লাভ নেই। আপনি হলো বাবা মানুষ, আপনার মেয়ের জন্য আপনি দোয়া করবেন। এটা রাগের মাথায় বলেছেন, জাহান্নামে গেছে, আপনি বলেন না। যাই হোক, কিন্তু বাবা আমার মেয়ে যা করছে, ও নিজেও জাহান্নামে গেছে, আমার নিজেও জাহান্নামে নিয়ে গেছে। বললাম না এত কথা, কে জাহান্নামে যাবে কে জান্নাতে যাবে আমরা আসলে কেউ জানি না। যাই হোক চাচা, যে এখানে 5 লক্ষ টাকা আছে, এটা আপনার মেয়েকে দিবেন যেন আপনার চিকিৎসা করায় না থাকেন, আরও ভালো থাকি, এটা বলবেন। টাকা রেখে দেন। এত টাকা আপনি থাকেন, আপনি মেয়ের প্রতি রাগ করবেন না। জি বাবা, ঠিক আছে। জি হ্যাঁ, এতে এসেছিলাম। বাবাজি আমার চিকিৎসার জন্য 5 লাখ টাকা নিয়ে আসছে। আচ্ছা, এটা সামান্য, এটা কিছু না, লাগলে আরও দেবো। স্যার আমি চাই যে তুমি আঙ্কেলের ট্রিটমেন্টটা করাও, আর তোমার থেকে কে কী টাকা পায় সামান্য টাকা দিয়ে দিবে, পারলে সামনে আমি আবার দিয়ে দেবো। আমি একটা কথা বলে কিছু মনে করো না ভাই, যে লাইনে গেছো ট্রাই করো লাইন থেকে অন্য লাইনে যেতে। আমাদের শ্রদ্ধেয় একজন রাইটার ছিলেন বাংলাদেশের বড়, নাম হচ্ছে হুমায়ুন আহমেদ। উনি একটা কথা বলেছিলেন, খুব অল্প সংখ্যক মানুষ পড়ে গিয়ে আবার উঠে দাঁড়িয়ে হাঁটতে পারে, যারা পড়ে যে আবার উঠে দাঁড়িয়ে হাঁটতে পারে তারাই সাকসেসফুল, তারাই বড় মানুষ। তুমি রাস্তাটা চেঞ্জ করো। ভালো থেকো, ভালো থাকেন বাবা। জি, আসসালামু আলাইকুম। আমি আপনার জন্য, আমার জন্য, সবার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন আপনাকে 100 বছর হায়াত দান করেন, আর ঠিক কত বছর সুস্থ ও সুন্দর রাখেন। না বাবা, কিছু না। এবং আপনার কর্মের দ্বারাই যেন সংসার সমাজ দেশকে আলোকিত করে। আচ্ছা 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 আচ্ছা, মেয়ের উপর রাগ রেখেন না। আর মেয়েটা লক্ষ্যে একটা মেয়ে, এইটা প্যাচে পড়ে গেছে। ভালো থাকবেন চাচা, ভালো থেকো। আল্লাহ বাবা যদি তুমি হায়াত দান করো, আল্লাহ বাবা যদি তুমি হায়াত দান করো। মা, মা বাবাজির কথাগুলো মনে রাখিস মা, বাবাজির কথাগুলো মনে রেখে পথ চলিস মা। বাবাজি খুব ভালো মানুষ মা, আমার ঘরে ফেরেশতা পাঠিয়েছে বাবা। বাবা তুমি ঠিক হয়ে যাবে, তুমি সুস্থ হয়ে যাবে, দেখো চিন্তা করো না। চিন্তা করি না। ভাইজান, গ্রামের জমি জমার কি কোনো ব্যবস্থা করতে পারলেন? জায়গা জমির ব্যাপার তো একটু সময় তো লাগবেই। তা লাগুক, কিন্তু ভাইজান জমি জমার ভাগাভাগি কথা যখন উঠছেই, আপনি কি শুধু গ্রামের জমি ভাগ করবেন নাকি এই বাড়িটাও ভাগাভাগি করবেন? এই বাড়ি ভাগ করব কেন? এই বাড়ি তো আমার নামে কেনা। হ্যাঁ জানি এটা আপনার নামে কিনা, কিন্তু ভাইজান আপনি যখন ওই জায়গাটা রাখছেন না, তখন গ্রামের আব্বার বড় একটা জমি আপনি বিক্রি করছিলেন, সেই হিসাবে কিন্তু আপনার ভাগনা এই বাড়ির ভাগটা পায়। আপনি মামা হয়ে নিশ্চয়ই ভাগনা ঠকাইবেন না। তুই হয়তো ভুলে গেছিস, আমি তখন যে বড় জমিটা বিক্রি করেছিলাম, পরে বাবা বেঁচে থাকতে আমি তাকে আরও একটা জমি কিনে দিয়েছি। ভাইজান আমি ভুলি নাই, আমার সব কিছু মনে আছে, কিন্তু ভাইজান শহরের জায়গার দাম আর গ্রামের জায়গার দাম তো এক না। আপনি আব্বার নামে জমিটা কিনছিলেন না, এটা আপনি ফিরাই নেন আপনার নামে, কিন্তু আমার এই বাড়ির ভাগ দিতে হইব। ভাল লাগে না, ভাল লাগে না। একটা মার পারেক, আজকে কাজী, আজকে ঘটক, আজকে সব শেষ। আসলে হচ্ছে কি যে আমি তো অনেকবার বলেছি যে এই বিয়ের সাথে জিনিসগুলো আমার ভালো লাগে। মানতাম না,
আর আজারের কথা একদম বলবা না। আমারও তো শ্বাস করতে পারবা, ভাইরও তো শ্বাস করতে পারো না। এতক্ষণ সময় হলো তোমার ফোনটা দরকার লাগে। আর বাবা তো রাগ করছো কেন? আমি একটু ব্যস্ত ছিলাম। কথা যদি না কই তাহলে কেমনে ইন্টারভিউ নিব? ইন্টারভিউ? কিসের ইন্টারভিউ? মন মেজাজ করলাম খারাপ আছে, যে কোনো সময়টা কিন্তু গুছানি শুরু হবো ফাজিলের ফাজিল। আপনি তো দেখতেছেন ফার্স্ট গিয়ার থেকে তো ফুড গিয়ারে চলে গেছেন। তোমাকে জোর করে একটা বুড়োর সঙ্গে বিয়ে দিতে চাচ্ছিল, তুমি সেখান থেকে পালিয়ে চলে এসেছো। আমার আসলে কোনো উপায় ছিল না।